একটা ছোট্ট গ্রামে জন্ম নিল এক শিশু। তার নাম রাখা হল রাশেদ। মায়ের কোলের উষ্ণতায় সে বেড়ে উঠল। শৈশবে সে ছিল সবার প্রিয়। মায়ের কণ্ঠে কোরআনের আয়াত শুনে ঘুমাত। বাবা তাকে স্বপ্ন দেখাত, আল্লাহর একজন ভালো বান্দা হবে। শিশুটি যখন বড় হতে লাগল, তার মনের ভেতরে অদ্ভুত এক কৌতূহল জন্ম নিল। মসজিদের মিনারে দাঁড়িয়ে আয়ান শুনলে সে দৌড়ে যেত মসজিদের আঙিনায়। মা খুশিতে বলতেন, আমার ছেলে একদিন নামাজে দাঁড়াবে। কিন্তু সময়ের স্রোতে সব বদলে গেল। কৈশোরে পা রাখতেই দুনিয়ার রঙিন মোহ তার চোখকে অন্ধ করে দিল। বন্ধুদের সাথে গল্পে, খেলায় আর আনন্দে ডুবে গেল। ধীরে ধীরে নামাজ তার জীবন থেকে হারিয়ে গেল। ফজরের আয়ান কানে আসত, কিন্তু সে তখনও ঘুমের বিছানায় লুটিয়ে থাকত। মাগরিবে আকাশ লাল হয়ে যেত, কিন্তু সে তখনও বন্ধুদের সাথে খেলায় মত্ত থাকত। মায়ের ডাকেও সাড়া দিত না। মা কাঁদতে কাঁদতে দোয়া করতেন, হে আল্লাহ, আমার ছেলেকে হিদায়াত দাও। দিনের পর দিন তার গুনাহ বাড়তে লাগল। সে মিথ্যা বলত, অন্যায় করত, বন্ধুদের সাথে নেশার আড্ডায় বসত। মায়ের চোখের পানি দেখেও তার হৃদয় নরম হতো না, বরং বিরক্ত হয়ে বলত, মা, তুমি এত চিন্তা করো কেন? আমি তো এখনো তরুণ। ইত্যু কি এত তাড়াতাড়ি আসবে? মায়ের বুক ভেঙে যেত এসব শুনে। তিনি রাতের শেষ প্রহরে উঠে তাহাজ্জুদ পড়তেন। চোখের পানি ঝরত, আর দোয়া করতেন, হে আল্লাহ, আমার ছেলেকে তোমার পথে ফিরিয়ে আনো গো। একদিন হল ভয়াবহ ঘটনা। রাশেদ তার কয়েকজন বন্ধুর সাথে বাইরে গেল। তারা মোটরবাইকে ঘুরছিল, আনন্দ করছিল। কিন্তু হঠাৎ এক দুর্ঘটনা ঘটল। তার সবচেয়ে প্রিয় বন্ধু মুহূর্তেই মারা গেল। রাশেদ প্রথমবার মৃত্যুকে খুব কাছ থেকে দেখল। সে হতভম্ব হয়ে গেল। চোখের সামনে সাদা কাফনের কাপড়ে মুড়ে বন্ধুকে মাটির নিচে নামানো হল। মাটি চাপা পড়ার শব্দে তার হৃদয় কেঁপে উঠল। সে ভাবল, আজ সে চলে গেল, কাল আমি গেলে আমার কি হবে? আমার নামাজ নেই, আমার আমল নেই, আমার কাছে তো শুধু গুনাহ জমে আছে। সেই রাতে সে ঘরে ফিরে ঘুমাতে পারল না। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করল। বন্ধুর কবর চোখের সামনে ভেসে উঠল। তার কানে বারবার বাজতে লাগল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হঠাৎ সে উঠে দাঁড়াল। মায়ের ঘরে গিয়ে হাঁটু গেড়ে বসল। চোখে পানি, ঠোঁটে কাঁপা কণ্ঠ, মা, আমি অনেক ভুল করেছি, আমাকে ক্ষমা করো, আমার জন্য দোয়া করো গো। মায়ের চোখে আনন্দের অশ্রু জমল। তিনি ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। বললে, না বাবা, আল্লাহর কাছে ফিরে যাও, তার দরজা সবসময় খোলা। তুমি আজই নামাজ শুরু করো, তুমি আজই তওবা করো। সেই রাতেই রাশেদ প্রথমবার নামাজে দাঁড়াল। তার চোখ ভিজে গেল অশ্রুতে। সে সেজদায় পড়ে কাঁদল, হে আল্লাহ, আমি তোমার অবাধ্য বান্দা, আমাকে ক্ষমা করো, আমি আর গুনাহ করব না। সকালের আলো ফোটার সাথে সাথে তার জীবনে এলো নতুন সূচনা। সে নামাজ পড়তে শুরু করল নিয়মিত। বন্ধুদের খারাপ আড্ডা ছেড়ে দিল। নেশা আর গানের পথ থেকে ফিরে এলো। গ্রামের মসজিদে তার নিয়মিত যাতায়াত শুরু হল। ইমামের কাছে কোরআন শেখা শুরু করল। দিনের পর দিন তার আমলে পরিবর্তন এলো। মানুষ অবাক হয়ে তাকাল, এই কি সেই রাশেদ? গ্রামের অসহায় মানুষকে সাহায্য করত সে। এক বৃদ্ধ ক্ষুধার্ত হয়ে তার কাছে এলো। সে নিজের খাবার দিয়ে দিল। বলল, এটা আমি আল্লাহর জন্য দিচ্ছি গু। বৃদ্ধ বললেন, আল্লাহ তোমাকে জান্নাত দিন গু। তার মনে পড়ল মায়ের দোয়া। হ্যাঁ, জান্নাতই তো সে খুঁজছে। একদিন সে মসজিদে বসে কোরআন পড়ছিল। একটি ছোট্ট শিশু তার কাছে এসে বলল, ভাই, আমাকে কোরআন শেখাও। তার চোখ ভিজে গেল। সে বলল, আমিও একদিন পথভ্রষ্ট ছিলাম। আজ আল্লাহ আমাকে কোরআনের সাথী বানিয়েছেন। তুমিও ছোটবেলা থেকে এটা করে ধরো। গ্রামের মানুষ তাকে অনুকরণ করতে শুরু করল। যুবকেরা তার কথা শুনে নামাজে ফিরতে লাগল। অনেকে তওবা করল তার উপদেশে। সে বুঝল, আল্লাহ তাকে এক নতুন দায়িত্ব দিয়েছেন। রাশেদ প্রায় বলত, ভাই, জীবন ছোট,
মৃত্যু হঠাৎ আসবে। তুমি আজই তবা করো, কাল হয়তো অনেক দেরি হয়ে যাবে গু। তার কথায় মানুষের চোখে পানি আসত, কারণ তার কণ্ঠে ছিল অভিজ্ঞতার সত্যতা। সে নিজেই অন্ধকার থেকে আলোয় ফিরেছিল। মা প্রতিদিন খুশি মনে তাকাতেন ছেলের দিকে। তিনি বলতেন, বাবা, তুমি জান্নাতের পথে আছো, আল্লাহ তোমাকে কবুল করুন গু। রাশেদ মুচকি হেসে বলত, মা, তোমার দোয়া ছাড়া আমি কিছুই না গি। রাতের গভীরে সে আবার সেজদায় পড়ত, আল্লাহর কাছে কাঁদত, বলত, হে আল্লাহ, আমি জান্নাত চাই, আমার মা যেন জান্নাতে আমার সাথে থাকেন গু। সময়ের সাথে সাথে রাশেদ হয়ে উঠল গ্রামের আলো। মানুষ তাকে দেখে শিক্ষা নিত, শিশুরা তাকে ভালোবাসত, বৃদ্ধরা তার দোয়া চাইত। সে হয়ে উঠল দাওয়াতের দিন সৈনিক। এক রাতে সে স্বপ্নে দেখল, সে এক বাগানে হাঁটছে, সামনে নদী বইছে, পাখির সুর বাজছে, আর দূরে দাঁড়িয়ে আছে তার মা। মা বললেন, বাবা, এটাই জান্নাতের পথ, তুমি হালাল পথে থেকো, আল্লাহ তোমাকে কবুল করবেন ঘি। সে ঘুম ভেঙে কেঁদে ফেলল। আরও হল তার মান। শিক্ষা, মায়ের দোয়া কখনো বিফল হয় না। আল্লাহর দরজা সবসময় খোলা, যত গুনাহই করো না কেন। মৃত্যু খুব কাছে, তাই আজই তবা করো। অন্ধকার থেকে আলোয় ফেরা সবসময় সম্ভব, যদি মন সত্যি হয়।